ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরে ২ লাখ গবাদি পশু মারা গেছে। গত ১৫ দিনে জেলার বিভিন্ন স্থানে এসব পশু মারা যায়। এতে খামারি সহ গৃহস্থদের মাথায় হাত পড়েছে। সরকারি হিসেবে ৮,৬৫,১২,৫০০ টাকার ক্ষয়ক্ষতি বলা হচ্ছে, তবে বেসরকারি সূত্র বলছে এর পরিমাণ অন্তত ১১ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ বন্যায় আরও গবাদি পশু মারা যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এখনো ৫,১১,১১০ গবাদি পশু বন্যা কবলিত রয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, অতিরিক্ত পানির কারণে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে খামার ও গৃহস্থের ১,৫৯,০১০টি মোরগ মুরগি মারা গেছে। এছাড়া ৩৫ গরু, ১৭৫ ছাগল, ৯৭৫ হাঁস, ১৭ ভেড়া এবং একটি মহিষ মারা গেছে। সরকারি হিসেবে মোট ১,৬০,১৭৭ গবাদি পশু মারা যাওয়ার তথ্য পাওয়া যায়, তবে বেসরকারি একাধিক সূত্র বলছে এ সংখ্যা ২ লাখের কম নয়। নানা কারণে দুর্গম এলাকার সব তথ্য এতে যোগ হয়নি। এদিকে বন্যার কারণে এরই মধ্যে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কোমলনগরে ১৩,৭৯০ একর জমি প্লাবিত হয়েছে। মেঘনা উপকূলীয় এ জেলায় প্রথমে ভারী বর্ষণ ও নদীর জোয়ারের কারণে জলাবদ্ধতা দেখা দেয়। এর মধ্যে আবার গত শনিবার থেকে ফেনী, নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে এসে যোগ হয়। এতে জলমগ্ন হয়ে পড়ে ১০ লক্ষাধিক মানুষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।